ইন্সপেক্টর জামান রিপোর্টিং স্যার। এসো জামান, বসো। থ্যাংক ইউ। বলো, খবর কি? গত মাসে কক্সবাজারে চোরাচালানিদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের চালান সহ যে ট্রাক অ্যাক্সিডেন্টের তদন্তভার আমাকে দেওয়া হয়েছিল, আমি তার রিপোর্ট তৈরি করেছি স্যার। ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না স্যার, সমস্ত ব্যাপারটা পরিকল্পিত, বলতে পারেন চক্রান্তকারীর পাতানো খেলা, যার উদ্দেশ্যই ছিল অস্ত্র লুট করা। তার মানে এই গ্যাংয়ের সাথে আমাদের ফোর্সের লোকজনও জড়িত। তাহলে তো এই কেস সিআইডিকে হ্যান্ড ওভার করা দরকার। স্যার, আমার একটা অনুরোধ, উদ্ধার করা অস্ত্রের যে চালান কাল কক্সবাজার থেকে টেকনাফ যাবে, তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাকে দেওয়া হোক। তার চেয়ে ভালো বুদ্ধি আছে। দায়িত্ব যাদের উপর রয়েছে তাদের উপরই থাক। তোমার ডিউটি হবে লুণ্ঠনকারীদের শনাক্ত করা, আর সেই জন্য তুমি আজই কক্সবাজার চলে যাও। কক্সবাজার? ইয়েস, তোমার বাড়ি তো কক্সবাজারে। ডিপার্টমেন্টে সবাই জানবে তুমি ছুটিতে আছো, কিন্তু আসলে তুমি থাকবে অন ডিউটি। ওকে স্যার। ওই তো বেক্সা ব্যয় পড়ছে। ঘটনা কি সাহেব আলী? বক্স তো সবসময় লুট হওয়ার পর অস্ত্রের চালান নিতে আসে, আজ হঠাৎ লুটের আগেই মিটিং করতে আসছেন? এটা তো ভাবছিলাম আমি আপনার জিগামু, উল্টা আপনি জিগাইতেছেন। যাও গা, ঘটনা কি বক্সি জানে। ভাইয়া দেন কেটা? মিস্টার বক্স, হঠাৎ এই আর্জেন্ট মিটিং কেন? কারণ প্রতিবার যত সহজে অস্ত্রের চালান লুট করা সম্ভব হয়েছে, এবার তা হবে না। কেন হইব না কেন? আমার কাছে খবর আছে, এবার যাতে চালান লুট না হয় সেই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। গার্ডের সংখ্যাও সেই জন্য বাড়িয়ে দিয়েছে। এই খবর আপনি কোথায় পেলেন? আমাদের চতুর্থ পার্টনার গোলাম কুদ্দুসের কাছে। সব রকম খবর সংগ্রহ করে আমাকে পৌঁছানো যে ওর কাজ, তা নিশ্চয়ই তোমরা জানো। এইটা তো জানি। তো পুলিশের ব্যবস্থা যদি করাই হয়, তৈলের অপারেশনে গেলাম কি ক্যান্সেল করে দিই? তার আগে ভেবে দেখো, 20 কোটি টাকার অস্ত্র আছে। এবার লুট করতে পারলে প্রত্যেক পার্টনার 5 কোটি টাকা করে পাবো। 5 কোটি টাকা? তাইলে তো জিন্দগি ভর কামই করুন লাগবো না। কি করুন ভাইয়া? যত বড় বিপদই আসুক না কেন সাহেব আলী, কালকের অপারেশন হতেই হবে। দরকার হইলে খুন খারাপই হইব, লাশ পড়ব, মাগার অপারেশন সাকসেস হইতেই হইব। ইউনানি বিচে ট্রাক এবং আমার লোকদের সাথে গোলাম আলী থাকবে। উইশ ইউ গুড লাক। কাল রাতে হঠাৎ করে এলে, বললে ছুটি পেয়েছো, আবার এখন বলছো তারা আছে, বেরিয়ে যাবে। কি এমন প্রয়োজন? বলা যাবে না। খোকা স্কুল থেকে আসুক তারপর যাও। ডোন্ট মুভ, নড়বে না। আরে সাদেক ভাই। ও ভাবি, খবর পেলাম জামান ছুটিতে বাড়ি এসেছে। আমারও ছুটি, তাই ভাবলাম সবাই মিলে ঢাকা থেকে বেরিয়ে আসি। টিকিট কেটে এনেছি। নাস্তা কর, পরে টিকিটগুলো ফেরত দিয়ে আয়। এত শখ করে টিকিট কেটে আনলাম, আর তুই বলছিস? তোর যদি এতই শখ থাকে, তোর টিকিট রেখে আমাদেরগুলো ফেরত দিয়ে আয়। দেখ, এটা কিন্তু বাড়াবাড়ি। আর তাছাড়া কাল থেকে বাচ্চারও স্কুল ছুটি। সাদেক ভাই যখন বলছে চলোই না। দেখ সাদেক, মাত্র 2 দিনের ছুটিতে আমি বাড়িতে এসেছি। যেতে যদি হয় পরের বার 7 দিনের ছুটি নিয়ে আসবো। সে কি, উঠে গেলি যে? আমার একটা জরুরি কাজ আছে, তুই তোর ভাবির সঙ্গে গল্প কর, আমি চললাম।
আপনি কিছু বললেন না ভাবি? আপনার বন্ধুকে তো আপনি ভালো করেই চেনেন, যেটা বলবে সেটাই করবে। একবার না বললে হ্যাঁ করানোর কোনো উপায় নেই। কিন্তু ছুটিতে এসে ও এমন তড়িঘড়ি করে গেল কোথায়? বেইমানের দল, খুল, খুলে ফেল ওই ইউনিফর্ম। ওই পবিত্র পোশাক গায়ে রাখার কোনো অধিকার নেই তোদের। জানের বাজি ধরে চোরা চালানিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করছে পুলিশ, আর সেই পুলিশের পোশাককে অপবিত্র করে তোরা আবার লুট করে নিচ্ছিস সেই অস্ত্র, তুলে দিচ্ছিস সেই সব সন্ত্রাসীদের হাতে, যারা দেশের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করছে, সন্ত্রাস সৃষ্টি করছে সারা দেশে। আমি তোদের অ্যারেস্ট করলাম। আমাকে অ্যারেস্ট করে কি হবে স্যার? মেডেল পাইবেন, প্রমোশন পাইয়া এসপি হইবেন, এই তো। আমাকে পার্টনার হইয়া যান, মাল পাইবেন। ইউ বাস্টার্ড এসআই, তোর এত বড় সাহস, আমাকে কিনতে চাস তুই? তাতে কি হয়েছে স্যার? বিক্রি তো সবাই হচ্ছে, কোথায় আবার কাকে কেনা যায় না। চাকরিতে ইমানদারি দেখিয়ে কিচ্ছুই পাবেন না এসপি সাহেব। আমাদের সাথে থাকলে প্রত্যেকে আমাদের ভাগ থেকে 1 কোটি করে দেব আপনাকে। 4 কোটি টাকা পাবেন আপনি। 400 কোটি টাকা দিল আমি আমার দেশের মানুষের সাথে বেইমানি করব না, আর তোদেরকেও এই সম্পদ লুট করতে দেব না। হাত উপরে ওঠা। ওই বক্স সাহেব আপনি? আর একটু হইলে মরে যেতাম গা। ঠিক সময় পড়ছেন। সময় নষ্ট করো না, পুরো ঘটনাকে সুন্দর করে সাজাবার দায়িত্ব তোমাদের। আর হ্যাঁ, যার যার ভাগের টাকা নিয়ে আজ থেকে সেটেল হবার প্রস্তুতি নাও। অস্ত্র বেচা কেনার হাট নতুন রূপে নতুন ঢঙে সাজাতে হবে রাজধানীতে।